ইনহেলার তো আলাদা কোনো ওষুধ না, কিন্তু ইনহেলার একটা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে আমরা এই সালবিউটামল বা স্টেরয়েড জাতীয় ওষুধগুলোকে শ্বাসনালীতে প্রয়োগ করতে পারি। এটাকে আমরা ট্যাবলেট বানিয়েও খেতে পারি, ক্যাপসুল মানে সিরাপ বানিয়ে খেতে পারি, একই ওষুধ। কিন্তু আমরা ইনহেলার বানানোর উদ্দেশ্য হচ্ছে এটা সরাসরি শ্বাসনালীতে প্রয়োগ করা, শরীরের অন্য কোথাও যেন না যায়। কিন্তু প্রবলেম হলো, যেহেতু আমরা একটা ট্যাবলেট পানিতে খেলে সরাসরি পেটে, এটা ভুল হওয়ার কোনো সুযোগ নাই। একটা ক্যাপসুল খেলাম বা একটা সিরাপ খেলাম, ভুল হওয়ার কোনো সুযোগ নাই। ইঞ্জেকশন না হোক, সাপোজিটরি না হোক, কোনো সুযোগ নেই। কিন্তু ইনহেলার নেওয়ার পদ্ধতিগত ভুল থেকে যায়। এটা এমনভাবে তৈরি করা হয়েছে যে এটা মানুষকে যদি বোঝানো হয় যে নিতে পারবে, সে তাকে কনভিন্সড হতে হবে এবং হ্যান্ড মাউথ কোঅর্ডিনেশন থাকতে হবে, হাত এবং মুখের সমন্বয় থাকতে হবে। এই সমন্বয়টা যদি থাকে এবং ব্রিদিং ইফোর্ট থাকে, তাহলে ওষুধটাকে টেনে সে শ্বাসনালী পর্যন্ত নিতে পারে। এবং শ্বাসনালীতে যদি পুষে দেওয়া হয় তাহলে আমার দায়িত্ব শেষ, তখন সেটা কাজ করবে। কিন্তু আমাদের পরিসংখ্যানে দেখা যায় মোর দেন 90% মানুষ এই ইনহেলার সঠিকভাবে নিতে পারেন না। এবং যারা পারেন না তারাও চিন্তাও করেন না, বোঝেন না যে তার নেওয়া হচ্ছে না। ওনারা এটাকে নিয়ে নজলটা মুখের মধ্যে ঢুকে প্রেস করাটাকে নেওয়া মনে করে। এর ফলে কি হয়, ওষুধগুলো সব মুখে, জিহ্বা, তালুতে পড়ে যায়, ওখানে এই ল্যাপটায় যাচ্ছে ভিজা জায়গার মধ্যে, শ্বাসনালীতে কিছুই যায় না। এই শ্বাসনালীতে যাওয়াটা ইনশিওর করার জন্য যে ডক্টর প্রেসক্রাইব করবেন তাকে এটার সম্বন্ধে কমপ্লিট নলেজ থাকতে হবে, হাউ টু ইউজ মেকানিজমটা জানতে হবে, অ্যারোডাইনামিক্সটা বুঝতে হবে, এবং পেশেন্টকে বলতে হবে যেটা আপনি নিয়ে আসুন, আপনাকে আমরা দেখিয়ে দেবো, না নিয়ে যাবেন না। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা যদি প্রেসক্রিপশন করে ছেড়ে দিই, রোগী ফার্মেসি থেকে ওষুধ নিয়ে ওখান থেকে যেমন তেমন বুঝে নিল, অথবা নিজের আইডিয়ায় সে মুখে মারা শুরু করলে এইভাবে চলে যায়। পরবর্তীতে যখন আবার ফলো আপে আসে, সে আবারও একই জিজ্ঞাসা করা হয়, হ্যাঁ আমি নিচ্ছি, কিন্তু নেওয়াটা কেউ পর্যবেক্ষণ করে না। কারণ আমাদের যারা রেসপিরেটরি ফিজিশিয়ান, যারা নলেজেবল, তারা সবাই এই কাজটা করেন এবং মনে করি সবার উচিত যে ইনহেলারগুলো জাতীয় ওষুধগুলো নিয়ে আবার ব্যাক করবে কনসালটেন্ট নিজে, অথবা তার যে নার্স আছে, যে ট্রেন, সে ওনাকে শিখিয়ে দেবে। এবং রুগীর মধ্যে আমরা দেখেছি ব্যাপারে খুব সচেতনতা, মানে আগ্রহ কম, তার শিখতেও চান না, তাদেরকে জোর ব্যবস্থাকে শেখাতে হয়। এবং পরবর্তীতে রুগী যখন ফলো আপে আসবে তাকে বলতে হবে আপনি ইনহেলার নিয়ে এসে আমাকে দেখাবেন যে আপনি কীভাবে গত 7 দিন বা 15 দিন বাসায় ইনহেলার নিলেন। সেটাও যদি সঠিকভাবে দেখাতে না পারে, আবার তাকে শিখে দেওয়া হবে। এভাবে যখন আমার নেওয়াটা শিখে আমরা নিশ্চিত হতে পারবো যে ওষুধটা সে শ্বাসনালীতে যাচ্ছে, আমি নিজের কনসার্ন যে বুঝতে পারবো, তখন এটা তার অ্যাপ্রোপ্রিয়েট হবে এবং দেখা যাবে রোগীটা একদম পুরো ফ্রিডম পেয়ে গেল। সে আর বারবার ডাক্তারের কাছেও আসতে হবে না, সে নিজেকে ভালো রাখার জন্য ইনহেলারটা ব্যবহার করতে পারবে। ধন্যবাদ। এটা এত জরুরি যে দর্শকদের যাদের আগ্রহ আছে তারা যদি জিনিসটাকে বোঝেন, মনোযোগ দিয়ে এবং ফুল কনসেন্ট্রেট করে দেখেন, আমি একটু দেখানোর চেষ্টা করব, তাহলে এটা কিন্তু তার কাজে লাগবে এবং সে অন্যকেও শেখাতে পারবে। কারণ একজন, আমাদের স্বাভাবিক ভাষা বলে, একজন পুরনো পেশেন্ট একজন নতুন ডাক্তার হচ্ছে অনেক ভালো এটা এইগুলোতে, বিশেষ করে এই ব্যাপারটাতে করতে পারবে। সেই জন্য একজনকে আমরা কিভাবে ইনহেলার নিই সেটা আমি যদি একটু দেখানোর চেষ্টা করি। এটা আমার হাতে একটা আছে, যে কোনো একটা ইনহেলার, হ্যাঁ, সালবিউটামল ইনহেলার। এখান থেকে যে ওষুধটা বের হবে, এটা খুব ফ্র্যাকশন অফ সেকেন্ড সাডেন এটা ডিসপার্স হয়ে যাচ্ছে এখান থেকে যে ওষুধটা বের হচ্ছে। কিন্তু এই ওষুধটা যদি আমি এই বাতাসের মাধ্যমে শ্বাসনালীতে নিব, কীভাবে এটা আমাদের সম্ভব, ইয়ারওয়ে বা ব্রঙ্কিওলে যাওয়া, সেটা হচ্ছে বাতাসের মাধ্যমে, অন্য কোনোভাবে না। এটা হাত ঢুকে আমি মারা দিতে পারবো না বা অন্য কোনো পদ্ধতি নয়, সেটাকে বাতাসের মাধ্যমেই শ্বাসনালীতে পুষতে হবে এবং সেই বাতাসটাকে তীব্র বেগে, প্রবল বেগে টেনে নিতে হবে, তাহলে ওষুধটা আমাদের শ্বাসনালীতে যাবে। সেটা কীভাবে সম্ভব? আমি যদি এটা নিয়ে অনেকবার ঝাঁকালাম, যেটা কিন্তু ঝাঁকানোর প্রয়োজন তেমন একটা নেই, 1বার 2বার ঝাঁকালে যথেষ্ট। কারণ এটার মধ্যে একটা ভুল ধারণা, রোগীরা অনেকক্ষণ ঝাঁকাতে সে নিজে টায়ার্ড হয়ে যায়। এটার মধ্যে একটা লিকুইড, এটা কিন্তু একটা প্রিফর্ম লিকুইড আছে, হ্যাঁ, এটার মধ্যে প্রিমিক্সড একটা লিকুইড আছে। এই লিকুইডটা এখানে প্রেশারাইজ আছে। যখন এটা লিকুইডটাকে আমরা প্রেস করতেছি তখন গ্যাস হয়ে যাচ্ছে। এটা লিকুইডের ধর্ম, যেটা প্রেশারাইজড অবস্থায় এটা গ্যাস লিকুইড হয়, আবার ওটাকে প্রেশার থেকে রিলিজ করে দিলে এটা গ্যাস হয়ে যায়। এটা গ্যাসের যে একটা ধর্ম। হ্যাঁ, যেমন আমরা আমাদের বাসায় যে সিলিন্ডারে যে রান্নার জন্য ইউজ করি, ওটা কি ঝাঁকানোর প্রয়োজন হয়? কখনো ঝাঁকানোর প্রয়োজন হয় না। ওটা যখন রিলিজ করে দেয় অটোমেটিক গ্যাস হচ্ছে। এটাও ক্ষেত্রে তাই ঘটবে। সো এটা ঝাঁকানোর কোনো একটা প্রয়োজন নাই, জাস্ট আমাদের অভ্যাস করে আমরা 2-1বার চেক করে নিতে পারি। দ্বিতীয় হচ্ছে, এটা কখনো মুখে ঢুকবে না, এটা শেষ সীমানা হবে আমাদের ঠোঁটের বাইরে। অর্থাৎ এই যে ঠোঁটের যে গ্রিপিংটা, এই গ্রিপিংয়ের মধ্যে একটা 1 ফিঙ্গার প্রেস যাওয়ার মতো একটা ফুটা থাকবে, এটার সাথে এটাকে অ্যাটাচ করতে হবে। দ্বিতীয়, এটা হলো প্রথম। দ্বিতীয় হচ্ছে, তার আগে আমরা দমটা ছেড়ে নিব, ভিতরটাকে যদি আমি বায়ুমুক্ত করে দিই সম্পূর্ণ, একটা ডিপ ব্রিদ আউট। ধরলাম আমার সামনে একটা মোমবাতি আছে 1.5 ফিট বা 2 ফিট দূরে, এটা এখান থেকে আমি ফু দিয়ে মোমবাতিটা নিভাবো, এরকম একটা ফোর্সফুল ইয়ার করতে হবে। বুলাও দিলাম,
ব্লো দিলে দুটো কাজ হলো, একটা এয়ারওয়েটা আমার ফ্রি হয়ে বাতাস মুক্ত হয়ে গেল, দ্বিতীয়টা মুখটা রেডি হয়ে গেল। মুখটা যে সাইজ হয়ে গেল ওখানে আমাকে স্ট্যাচু বা ফিক্সড হয়ে যেতে হবে। এটা হচ্ছে এক্স্যাক্ট নেওয়া। তাহলে আমরা দমটা ছেড়ে নিব, মাউথটাকে স্কুইজ করে একদম ন্যারো করে রাখলাম। যখন এটা দিলাম তখন এই যে নজলের মুখটা, এটা এই চ্যানেলটা এবং মুখ এবং শ্বাসনালী একটা চ্যানেলে পরিণত হলো, সিঙ্গেল ওয়ে। এই সিঙ্গেল ওয়ে দিয়ে যখন আমরা প্রবল বেগে দম টেনে নিচ্ছি তখন স্পিডে বাতাসটা মুখে পড়ার সুযোগ পাবে না, ওষুধগুলো শ্বাসনালীতে চলে যাবে। আর একটা ভুল করা হয়, এটা নেওয়ার সময় অনেকে ব্যাকওয়ার্ড লিঙ্কে যাবে মাথা নেয়, সেটা করবেন না, এবং এটা ফরওয়ার্ড লিনিং হয়ে থাকতে হবে, বডিটাকে ফিক্সড করে রাখতে হবে, লিনিং ফরওয়ার্ড। সো ফাইনালি 10 সেকেন্ড ব্রেথ হোল্ড করে নাক দিয়ে দমটা ছেড়ে দিতে হবে। এইভাবে যদি একটা রোগী নিতে পারেন, বোঝেন, তাহলে ওষুধটা শ্বাসনালীতে যাবে।